এদিকে আসছে এবং আজকে আজকে যেই সকাল দুপুর নাগাদ অর্থাৎ বিকেল দুপুর ৩টা নাগাদ যেই মিছিলটি শুরু হয়েছে সেখানে আসলে ছাত্র জনতা স্মরণ করছেন যে তাদের যারা সহপাঠীরা নিহত হয়েছেন কিংবা তাদের আন্দোলনের সাথে যারা একাত্মতা পোষণ করে যারা শহীদ হয়েছেন তাদেরকে আসলে এই শহীদ হিসেবেই তারা কিন্তু আসলে স্মরণ করছেন এবং দেখতে পেয়েছি যে আজকে শুধুমাত্র এই দুপুরে যদিও ৩টা নাগাদ এই কর্মসূচিটি ছিল, তবে সকাল থেকে কিন্তু শিক্ষার্থী কিংবা সাধারণ যে জনতা তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তাদের আসলে দাবি যে যদিও আমরা একটি স্বাধীন বাংলাদেশ, দ্বিতীয় স্বাধীনতার বাংলাদেশ পেয়েছি, তবে তাদের দাবি যে এই বাংলাদেশকে যাতে খুব দ্রুতই আসলে সংস্কার করা যায়, সব ধরনের শৃঙ্খলা ফেরানো যায়, শান্তি শৃঙ্খলা যাতে এই বাংলাদেশে ফেরানো যায় এবং সকলের সমান অধিকার যাতে প্রতিষ্ঠা করা যায়, তার জন্যই কিন্তু আসলে এই ছাত্র কিংবা জনতা তারা আসলে কাজ করতে চান। তবে এই যে প্রায় ৮০০-র অধিক যারা শহীদ আসলে এই আন্দোলনে হয়েছেন তাদেরকে বরাবরই এই শিক্ষার্থীরা স্মরণ করছেন। সেখানে আমরা দেখতে পেয়েছি যে প্রথম যে শহীদ আবু সাইদ তিনি বুলেটের আঘাতে যে শহীদ হলেন, সেই আবু সাইদকে আসলে বারবারই শিক্ষার্থীরা স্মরণ করছেন। এরপরে আমরা অনেকগুলো নাম পেয়েছি, মুগ্ধকে আমরা পানি নিয়ে সহযোগিতা করতে দেখেছি, সেখানেও কিন্তু সেই আন্দোলনের অগ্রপথিক হিসেবে তাকেও আমরা দেখেছি, তিনি শহীদ হয়েছেন। এর বাইরে আমরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকেই দেখিনি, এর বাইরে আমরা যারা একাদশপুরে অর্থাৎ কলেজের শিক্ষার্থী রয়েছেন তাদেরকে আমরা এই আন্দোলনে একীভূত হতে দেখেছি। তাদের অনেকে আসলে শহীদ হয়েছেন, কেউ এখনো পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছেন। এছাড়া শুধুমাত্র একাদশ দ্বাদশ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, সাধারণ যেই স্কুলের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই আন্দোলনে একীভূত একেবারে স্বতঃস্ফূর্তভাবে ছিলেন। এবং আমরা শুধুমাত্র ঢাকাতেই দেখি নেই যে আন্দোলন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সূতিকাগার হয়েছিল কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলন কিন্তু সারা দেশে একেবারে ছড়িয়ে পড়েছিল এবং সবারই আসলে একটাই দাবি যে এই যে কোটা সংস্কার আন্দোলন সেখানে যাতে একটি সংস্কার হয়। তবে সেই আন্দোলন কিন্তু একটি বিগত সরকার আসলে তারা মেনে নেয়নি, ফলে এই আন্দোলন কিন্তু বড় আকার ধারণ করে এবং সেখানে কিন্তু ৮ থেকে ৯ দফা আমরা দিতে দেখেছি। তবে সেই দফাগুলো কিন্তু আর ৯ দফায় থাকেনি, সবশেষ সরকার পতনের যে ১ দফা সেই দফায় এসেছে। যদিও বারবার আসলে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে আসলে আমরা শুধুমাত্র কোটা সংস্কারের জন্যই চাই, কিন্তু সেটা আসলে বিগত সরকার আসলে মেনে নেয়নি, ফলে সেটা আদালত থেকে শুরু করে নানা জায়গা থেকে আসলে বলা হয়েছে, সেটা সময় বাড়ানো হয়েছে, তবে তার কোনো আসলে সুষ্ঠু সমাধান কিন্তু হয়নি। ফলে এই যে ৯ দফার আন্দোলন থেকে শুরু করে ১ দফায় কিন্তু সরকার আসলে পতন হয় গত জুলাইয়ের ৫ তারিখে। এবং আমরা দেখতে পেয়েছি যে এই যে জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের আজকে কিন্তু ১ মাস পূর্তি হয়েছে এবং এই ১ মাস উপলক্ষে শিক্ষার্থী এবং ছাত্র জনতা তারা কিন্তু আবারও সেই শহীদদেরকে স্মরণ করতে চান এবং স্মরণের জন্যই তারা কিন্তু আজকে দুপুর নাগাদই শুধুমাত্র ঢাকাতেই নয়, ঢাকার বাইরে আমরা দেখেছি যে চট্টগ্রামে, রাজশাহী কিংবা অন্যান্য যেই বিভাগীয় শহরগুলো রয়েছে সেই শহরগুলোতে কিন্তু ছাত্র জনতা নেমেছেন এবং তাদের যেই আত্মীয় স্বজন কিংবা যাদের রক্তের ভাই তারা কিন্তু আসলে এই শহীদদেরকে স্মরণের জন্য নেমেছেন। এর বাইরেও শুধুমাত্র স্বজনই নয়, যারা আসলে সাধারণ মানুষ তারা কিন্তু এই যে যারা শহীদ হলেন গত জুলাইয়ের অভ্যুত্থানে, সেখানে কিন্তু সাধারণ মানুষ তাদেরকে স্মরণ করছেন। আমরা বরাবরই দেখতে পেয়েছি যে কিভাবে আসলে বুলেটের আঘাতে এই যে মুগ্ধ কিংবা আবু সায়েদ থেকে শুরু করে যারা আসলে শহীদ হয়েছেন তারা কিভাবে নির্মমভাবে তাদেরকে বুলেটের আঘাতে শহীদ করা হয়েছে। তবে এই ছাত্র জনতা আসলে এই যে রক্তের বিনিময়ে যে একটি স্বাধীনতা অর্জিত হলো, তাদের বরাবরই আসলে দাবি যে একটি উন্নত বাংলাদেশ, একটি নির্ভয়ের বাংলাদেশ, একটি আয়নাঘর মুক্ত বাংলাদেশ যাতে প্রতিষ্ঠা করতে পারে, তার জন্যই কিন্তু তারা কাজ করে যাবেন। তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি যে বর্তমান যে উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টার মধ্যে বেশ কিছু আসলে শিক্ষার্থীও কিন্তু রয়েছেন। এর বাইরেও আসলে যারা উপদেষ্টার মধ্যে নেই, তার বাইরেও ছাত্র জনতাদের মধ্যে তারা কিন্তু বরাবরই বিভিন্ন জায়গায় তারা অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, তারা শৃঙ্খলার জন্য নেমেছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে যখন এই যে জুলাইয়ের ৫ তারিখের পর একটা বড় একটা সময় কিন্তু পুরো সড়কেই কোনো ধরনের
শৃঙ্খলা ছিল না। তবে সেই শৃঙ্খলার দায়িত্ব আসলে কারা নিয়েছেন? এই শিক্ষার্থীরাই কিন্তু তারা সড়কে নেমে স্বতঃস্ফূর্তভাবে শৃঙ্খলার দায়িত্ব নিয়েছিলেন। এবং এই যে শহীদদের স্মরণ, সেই শহীদদের স্মরণ শুধুমাত্র তারা মুখেই করেননি, তারা গ্রাফিতি এঁকে, তারা দেয়াল লিখন করে এই সারা বাংলাদেশে কিন্তু তারা এই তাদের যে শব্দগুলোর মাধ্যমে শহীদদের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন। এবং একটু জানাতে চাই যে এই যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা আজকে কিন্তু সেই যে গত 5 জুলাই আমরা দেখতে পেয়েছি, কিংবা 5 জুলাইয়ের গত 5 জুলাই 5 আগস্ট যেটা দেখতে পেয়েছি, সেই 5 আগস্টেও কিন্তু আমরা দেখতে পেয়েছি এই শিক্ষার্থীরাই কিন্তু তারা সড়কে নেমেছেন এবং তাদের যেই নির্ধারিত পোশাক, অর্থাৎ শিক্ষার্থীর যে পোশাক, শিক্ষার্থীর যে আইডি কার্ড, সেই কার্ডগুলো কিংবা সেই পোশাকে কিন্তু তারা নেমেছেন। এবং আজকেও কিন্তু একইভাবে অনেককে আসলে দেখা যাচ্ছে তারা কিন্তু তাদের যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটি নিয়েই তারা কিন্তু এখানে এসেছেন। এবং তাদের বরাবরই দাবি যে তরুণদের হাতে যেই বাংলাদেশ নতুনভাবে এসেছে, সেই বাংলাদেশ আসলে আগের যে দুর্নীতিমুক্ত কিংবা একটি দুর্নীতিগ্রস্ত যেই আমরা কিছু সময় দেখেছি, সেই সময়ের বাংলাদেশে আসলে তারা যেতে চান না। তারা বরাবরই বলছেন যে তরুণদের হাত ধরে যাতে একটি উন্নত বাংলাদেশ এবং একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি সুশৃঙ্খল বাংলাদেশ, যেখানে আসলে কোনো ধরনের বৈষম্য থাকবে না, একটি বৈষম্যহীন বাংলাদেশ কিন্তু তারা চান। এবং এই যে শিক্ষার্থীদের সাথেই নয়, তাদের সাথে আমরা দেখেছি যে অভিভাবকরা কিন্তু তাদের সঙ্গে এসেছেন। তারা তাদের সন্তানদেরকে নিয়ে সেই যে এক প্রকার যুদ্ধের ময়দানে যেমন ছিলেন, সেখানেও কিন্তু তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা যেমন দেখেছি, আজকেও কিন্তু এই যে শিক্ষার্থীদেরকে নিয়ে তারা কিন্তু অভিভাবকরা এসেছেন। অভিভাবকরা যেটা বলছেন যে এই যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ আসলে তাদের সন্তানরাই যাতে হাল ধরে, তাদের সন্তান সহ সন্তানদের যারা বন্ধুরা রয়েছেন, তারা যাতে একটি উন্নত বাংলাদেশের জন্য কাজ করে যান এবং উন্নত বাংলাদেশের যে স্বপ্ন সাধারণ মানুষের, সেই স্বপ্ন যাতে বাস্তবায়নের জন্য কাজ করে যান, তার জন্যই কিন্তু আসলে তারা নিজেরা যেমন সাপোর্ট করছেন এই শিক্ষার্থীদেরকে, এবং শিক্ষার্থীদের মধ্যেও একটা বড় অংশই আসলে চাচ্ছেন যে বাংলাদেশের যে উন্নয়ন, বাংলাদেশ আমরা আগামী দিনের যেই ভবিষ্যতের বাংলাদেশ দেখি, সেই বাংলাদেশ যাতে তাদের হাত ধরে একটি শৃঙ্খলিত বাংলাদেশ গড়ে ওঠে। যদিও আমরা দেখতে পেয়েছি যে এই যে গত 15 থেকে 16 বছর একটি বিশৃঙ্খল অর্থাৎ দুর্নীতিগ্রস্ত যে বাংলাদেশ, সেটা কিন্তু দেখতে পেয়েছে এবং সেইগুলো কিন্তু এখন অনেক ক্ষেত্রে প্রমাণিত হচ্ছে, অনেক ক্ষেত্রে মামলা হচ্ছে, অনেক জায়গায় অনুসন্ধান চলছে। তবে অনেকগুলোই আসলে বেশ অনেকগুলোই কিন্তু আসলে এখনো বলা হচ্ছে যে প্রমাণিত, যেগুলো আসলে নানা প্রকল্প, নানা ধরনের জায়গা থেকে যে দুর্নীতিগুলো করা হয়েছে, সেই দুর্নীতির একটি সুষ্ঠু বিচার চান। এবং এই যে 800-র অধিক যে শহীদ হলেন, সেই শহীদদের আসলে বিচার কি হবে কিনা, তার জন্য বরাবরই কিন্তু শিক্ষার্থীরা আসলে প্রশ্ন করছেন যে তাদের সহপাঠী কিংবা তাদের সাথের যেই জনগণ কিংবা যে আত্মীয় স্বজন, তাদের যে রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আসলো, তার কি আসলে কোনো বিচার হবে না? তার জন্য বরাবরই কিন্তু তাদের বলা হচ্ছে যে একটি জাতিসংঘের অধীনে একটি তদন্ত কমিটির মাধ্যমে যাতে বিচার করা হয় এবং ট্রাইব্যুনালের মাধ্যমে যাতে এই খুনিদের বিচার করা হয়। এবং শুধুমাত্র এই যে দাবি, সেই দাবি আসলে বাংলাদেশের 17 থেকে 18 কোটি যে মানুষ রয়েছে, সবার আসলে একই দাবি যে এই যে গণহত্যা চালানো হলো, এই যে শত শত মানুষের রক্ত ঝরানো হলো, সেই রক্তের বিনিময়ে যেই স্বাধীনতা, সেই রক্তের বিনিময়ে যেই হাজার হাজার মানুষ যে তারা সড়কে নেমে এসেছেন, তার একটা বাস্তবায়ন আসলে তা চান যে একটি শৃঙ্খলিত বাংলাদেশ যাতে হয়। এর বাইরেও একটু জানাতে চাই যে শুধুমাত্র এই যে শিক্ষার্থী কিংবা অভিভাবক যারা রয়েছেন তারাই নয়, বিভিন্ন রাজনৈতিক যেই সংগঠন কিংবা রাজনৈতিক দল, তারাও কিন্তু বলছেন যে তারাও আসলে চান একটি উন্নত বাংলাদেশ। কারণ আগামী দিনে যারা আসবেন তাদের যাতে আবারও ফ্যাসিজম যাতে তৈরি করতে না হয়, কিংবা আগামী দিনগুলোতে যাতে কোনোভাবে আবার ফ্যাসিজমের উস্কে না দেয়া হয়, তার জন্য কিন্তু আসলে আহ্বান করছেন। এবং এই যে আবু সাঈদ যে রক্ত ঝরেছে, আবু সাঈদ যে শহীদ হয়েছেন, সেই আবু সাঈদের পরিবার থেকে শুরু করে যতজন আসলে শহীদ হয়েছেন,
তাদের পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য কিন্তু তারা আহ্বান করছেন। তারই প্রেক্ষিতে আজকে এই যে শহীদি মার্চ, শহীদদের স্মরণ, সেই বাস্তবায়ন কিন্তু এখন ঘটছে। আমরা দেখতে পেয়েছি যে হাজার হাজার মানুষ, সেটা লাখ হয়তো ছাড়িয়ে যেতে পারে। আমাদের অন্যান্য টিমগুলো তারা কিন্তু একইভাবে আপনাদেরকে আজকে দুপুরের পর থেকেই দেখিয়েছে যে কি পরিমাণ মানুষ আসলে এই শহীদদের জন্য তারা নেমেছেন। যদিও এই যে শহীদ যারা হয়েছেন তারা হয়তো আজকে তাদের সাথে তারা হয়তো আজকে নেই, তবে এই যে সহপাঠীদের যে স্মরণ, সেটা কিন্তু আমরা বিগত সময়ে দেখেছি যে কলেজ কিংবা স্কুলে তারা কিন্তু সহপাঠীদের নানাভাবে আসলে স্মরণ করছেন। আমরা দেখতে পেয়েছি যে শুধুমাত্র ঢাকা শহরেই নয়, ঢাকার বাইরে যেই স্কুল কলেজগুলো রয়েছে সেই স্কুল কলেজগুলোতে যারা শহীদ হয়েছেন তাদেরকে যাতে শহীদি মর্যাদা দেওয়া হয়, তাদের যাতে বাংলাদেশে নামগুলো খোদাই করে রাখা হয়, তার জন্যই কিন্তু তারা আসলে আহ্বান করেছেন। একটু দেখাতে চাই যে এই মুহূর্তে আমরা রয়েছি যে সোবহানবাগ এলাকায়, এবং একটু আগে আপনাদেরকে রাসেল স্কোয়ারের অংশ কিন্তু দেখাচ্ছিলাম যে কি পরিমাণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা এখানে অংশগ্রহণ করেছেন। সবার মুখে একই স্লোগান যে এই যে বিগত সরকার অর্থাৎ স্বৈরাচারের যারা দোসর রয়েছেন তাদেরকে বিচার হবে না, তাদের কবে বিচার হবে, সেই দাবিগুলো কিন্তু রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন হল থেকে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেই হলগুলো থেকে একেবারে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা যেমন উপস্থিত হয়েছেন, আশপাশের যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে অংশগ্রহণ করেছেন। এবং আশপাশের অর্থাৎ ঢাকার যারা জনগণ রয়েছে তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে অংশগ্রহণ করেছেন। একটি বড় অংশের হাতেই কিন্তু আমাদের যেই কাঙ্ক্ষিত যেই পতাকা, অর্থাৎ লাল সবুজের যেই পতাকা, সেই পতাকা সবাই কিন্তু নিয়ে এসেছেন। সেই পতাকা আমরা গত জুলাই থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে জুলাই থেকে যে আন্দোলনটা শুরু হয়েছে, জুলাইয়ের যে বিপ্লব, সেই বিপ্লব কিন্তু এই পতাকা ধরেই হয়েছে। এবং এই পতাকা যাতে আসলেই লাল সবুজ থাকে তার জন্য কিন্তু তারা আন্দোলন করছে, এবং একটি বাংলাদেশ যাতে সবসময় সবুজ থাকে তার জন্য কিন্তু আসলে তারা আন্দোলন করেছেন। এবং সেই বাংলাদেশ কোনোভাবেই যাতে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদিজমের দিকে না যায় তার জন্য এই হাজার হাজার মানুষ তারা কিন্তু এইখানে নেমেছেন। এবং এই যে যারা শিক্ষার্থীরা নেমেছেন তারা খণ্ড খণ্ড আকারে আসলে স্লোগান দিচ্ছেন। এবং যদিও একটু জানাতে চাই যে নিরাপত্তা রক্ষী যারা রয়েছে, নিরাপত্তা রক্ষীরা কিন্তু তাদেরকে এই যে মিছিলের অগ্রভাগেও আসলে নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন। এবং মিছিলের শেষ দিকেও আমরা দেখতে পেয়েছি যে নিরাপত্তা রক্ষীরা কিন্তু এই যে শিক্ষার্থী কিংবা জনতার যেই শহীদি মার্চ, সেই মার্চের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং এই যে শহীদি মিছিলটি শুরু হয়েছে, সেই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এতক্ষণ পর্যন্ত হেঁটে, যদিও সেটা শুরু হয়েছে 3টার কিছুক্ষণ পরে, অলরেডি এখনো পর্যন্ত 5টা বেজে গিয়েছে, অর্থাৎ তারা প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা যাবৎ কিন্তু হাঁটছেন। এবং এই শহীদি মিছিলটি কিন্তু যাওয়ার কথা এই শহীদি মিছিলটি কিন্তু এই যে ধানমন্ডি থেকে শুরু করে ফার্মগেট হয়ে, সংসদ ভবন হয়ে, তারপরে বাংলা মোটর হয়ে, সেটা কিন্তু আবার রাজু ভাস্কর্যে মিলিত হওয়ার কথা। সেখানে যদিও হয়তো নেতারা কথা বলবেন, সেখানে যদিও নেতারা আসলে কথা বলবেন, এবং সেইখান থেকে হয়তো নতুন কোনো বার্তা হয়তো এই শিক্ষার্থীদের জন্য থাকবে। এবং এই শিক্ষার্থীরা কিন্তু তারা শুধুমাত্র বাংলাদেশের যে ফ্যাসিজম, সেই ফ্যাসিজমের বিরুদ্ধেই তারা কথা বলছেন না, বৈশ্বিক যে ফ্যাসিজম, সেই ফ্যাসিজমের বিরুদ্ধেও তারা কিন্তু কথা বলছেন। আমরা
তারই প্রমাণস্বরূপ কিন্তু ফিলিস্তিনের যে পতাকা, সেই পতাকা নিয়েও তাদেরকে আমরা এই শহীদ মিনার থেকে যে মিছিল শুরু হয়েছে সেটা নিয়ে যেতে দেখেছি। আমরা একটু চলে যেতে চাই যে মানিক মিয়া এভিনিউতে, সেখানে আমাদের আরেক সহকর্মী রয়েছেন আবির, সেখানে জানাবেন যে সেখানকার আসলে মিছিলটি কতটুকু গিয়েছে এবং মানুষজন কি পরিমাণ তিনি দেখতে পাচ্ছেন। সবশেষ অবস্থা একটু জানাবেন আবির। এবং আমরা দেখতে পাচ্ছি প্রথম সারির যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে আমরা সামনের যে অংশটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে সেটি চলে এসছে এবং আমরা এই মুহূর্তে কয়েকজন কিছু সংখ্যক শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি তারা আসলে জাতীয় পতাকা হাতে নিয়ে আসলে উড়াচ্ছেন এবং উচ্ছ্বাস করছেন। এর পেছনেই মূলত মূল যে অংশটি তারা কিন্তু রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে তাদেরকেও নিশ্চয়ই দেখতে পাবো এবং যখন আমরা তাদেরকে আসলে দেখতে পাবো তখন আপনাদের সঙ্গে সঙ্গে সেই দৃশ্যটি দেখাবো। জানিয়ে রাখি যে 3:30টার দিকে মূলত এই যে শহীদি যে মিছিল, শহীদি যে মার্চ সেটি আসলে শুরু হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য